হ্যালো বুকলাবাররা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই বইয়ের দুনিয়া বাই কিরণ জায়েদে। এখানে প্রতিটি বই শুধু গল্প নয়, একটা যাত্রা, এক টুকরো আবেগ আর জীবনের এক নতুন শিক্ষা। আমরা বইয়ের পাতায় হারিয়ে যাই, তারপর সেই গল্পকে তুলে ধরি আপনাদের সামনে কাব্যিক ভঙ্গিতে, হৃদয়ের ছোঁয়ায়। চলুন একসাথে ডুব দেই বইয়ের দুনিয়ায়। বাংলা সাহিত্যের ভুবনে এক অমর সৃষ্টি, যার নাম শুনলেই হৃদয়ে ভেসে আসে মাটির গন্ধ, যার পাতায় পাতায় খুঁজে পাওয়া যায় বাঙালির গ্রামীণ জীবনের হাসি কান্না, সুখ দুঃখ, সংগ্রাম আর স্বপ্নের অনবদ্য চিত্র। আর সেই সৃষ্টি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পেঁচালী। এই বইকে শুধু পড়া যায় না, মনে হয় যেন শোকা যায় মাটির গন্ধ, দেখা যায় শালবন, বাঁশঝাড় আর ধান ক্ষেতের অপরূপ দৃশ্য। বিভূতিভূষণের কলমে গ্রাম বাংলা হয়ে ওঠে জীবন্ত। তার লেখা পড়তে পড়তে মনে হয় বাতাসে ভেসে আসছে গরুর গাড়ির ঘণ্টার ধ্বনি, তালপাতার পাখার হাওয়ার শো শো শব্দ, আর দূরে কোনো বউ গুনগুন করে গাইছে গান। লেখক প্রকৃতির এমন এক ছবি এঁকেছেন যা পাঠকের মনে গেঁথে যায় আজীবনের জন্য। পথের পেঁচালী শুধু একটা উপন্যাস নয়, এটি বাংলার মাটির সঙ্গে বাঙালির আত্মার বন্ধনের দলিল। যখন প্রথম পৃষ্ঠা খোলা হয়, মনে হয় যেন কাদামাটির সরু গলি দিয়ে হাঁটছি, চারপাশে কাঁঠাল গাছের ছায়া, ধান ক্ষেতের ফাঁকে বাতাস বয়ে যাচ্ছে, খালের জলে মাছ লাফিয়ে উঠছে, সন্ধ্যার আকাশে শালিক আর দোয়েলের ডাক মিশে যাচ্ছে, আর আমরা ডুবে যাচ্ছি অজানা এক স্বপ্ন লোকে। গল্প শুরু হয় নিশ্চিন্দিপুর নামক এক শান্ত গ্রামে, যেখানে বাস করে হরিহর রায়ের পরিবার। হরিহর রায় একজন পুরোহিত, কিন্তু ভাগ্যবান নন। সংসারের চাকা টানতে গরিব ঘরে প্রতিদিনই যুদ্ধ করতে হয়। কখনো কারো বাড়িতে পূজা করে, কখনো সামান্য পয়সার আশায় পুঁথিপাঠ করেন, কিন্তু সংসারের খরচ মেটাতে তা যথেষ্ট নয়। তবুও হরিহর রায়ের বুক ভরা আশা একদিন নিশ্চয়ই তার ভাগ্য বদলাবে। তিনি বিশ্বাস করেন একদিন তিনি সন্তানদের ভালো কিছু দিতে পারবেন, সংসারের সুখ আসবে। কিন্তু সেই আশার ভেতরে প্রতিদিন তাকে হাঁটতে হয় অভাবের কাছে। তার স্বপ্ন যেন প্রতিদিনের দুঃখের আঘাতে খান খান হয়ে যায়। হরিহরের স্ত্রী সর্বজয়া সংসারের আসল স্তম্ভ। তিনি দিনের পর দিন হাঁড়ি পাতিল সামলান, সন্তানদের দেখাশোনা করেন, কিন্তু তার চোখে প্রায়ই জমে থাকে অদৃশ্য অশ্রু। দারিদ্র তাকে ক্লান্ত করে, রাগীও করে তোলে। মাঝে মাঝে তিনি হরিহরের স্বপ্নকে অবাস্তব মনে করেন, তবে একজন মা হিসেবে তার হৃদয় ভরা অগাধ ভালোবাসা। নিজে না খেয়ে সন্তানদের মুখে তুলে দেন শেষ ভাতটুকু। তার চোখে রাগ আছে, কিন্তু সেই রাগের আড়ালে আছে অসহায় মমতা। সংসারের দারিদ্র তাকে অপমানিত করে, তবুও তিনি মায়ের ভূমিকা থেকে এক চুলো সরেন না। প্রতিদিন তিনি লড়াই করেন সন্তানদের ভবিষ্যতের জন্য। এই পরিবারের প্রাণ দুটি শিশু, অপুর বোন দুর্গা আর ছোট ভাই অপু। দুর্গা হলো এক চঞ্চল প্রাণবন্ত মেয়ে। তার দুষ্টামি, তার দৌড়ঝাঁপ, তার হাসি সবকিছু সংসারের অন্ধকারের আলো হয়ে জ্বলে ওঠে। সে গোপনে গাছ থেকে আমজাম পারে, অন্যের ফল নিয়ে প্রতিবেশীরা অভিযোগ তোলে। সর্বজয়া লজ্জা পান, রাগ করেন, কিন্তু দুর্গা থামে না, কারণ দুর্গার ভেতরে আছে এক অনবদ্য স্বাধীনতা। মাঠে ঘাটে ছোটাছুটি, খালে যাব, বৃষ্টিতে ভিজে যাওয়া, এসবই তার জীবনের আনন্দ। প্রকৃতি তার খেলার মাঠ, আকাশ তার সাথী। সে যেন গ্রাম বাংলার এক অবাধ পাখি, যে দারিদ্র শিকলও ভাঙতে পারে না। অন্যদিকে অপু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। ছোট্ট এই শিশুর চোখে পৃথিবী এক বিশাল বিস্ময়। প্রতিটি পাতার দুলুনি, রাতের ঝিঝি পোকার ডাক, মেঘের ভেলায় সূর্যের খেলা, সবকিছুতেই তার হাজার প্রশ্ন। অপু যেন জন্মগত স্বপ্নস্রষ্টা। প্রথমবার ট্রেন দেখা তার জীবনে অবিস্মরণীয় মুহূর্ত। দূরে মাঠের মধ্যে দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে ছুটে চলা ট্রেন দেখে সে অবাক হয়ে যায়। মনে হয় গ্রামের বাইরে এক বিশাল পৃথিবী, অচেনা এক জগৎ যা তাকে ডাকছে। সেই ট্রেনের ধোঁয়ার সঙ্গে উড়ে যায় অপুর শৈশবের স্বপ্ন, জন্ম নেয় অদম্য কৌতূহল আর দূরের দিগন্তে ছুটে যাওয়ার ইচ্ছা। পরিবারে আছে আরও একজন চরিত্র, বৃদ্ধা ইন্দির ঠাকুরন। তিনি গরিব আত্মীয়া, সংসারের কাছে তিনি যেন বোঝা। সর্বজয়ের সঙ্গে তার প্রায় ঝগড়া হয়, তবুও অপুর কাছে তিনি দিদিমার মতোই আপন। তার গল্প, তার স্নেহ, তার সঙ্গ বাচ্চাদের মনে অমূল্য। তারা বসে থাকে তার মুখের দিকে তাকিয়ে, পুরনো দিনের গল্প শোনে, হাসে, খেলে। ইন্দির ঠাকুরনের চরিত্রটা আসলে বাংলার সেই অসহায় বৃদ্ধার প্রতিচ্ছবি, যারা জীবনের শেষ বয়সে ভরসা খোঁজে পরের স্নেহে। এভাবেই নিশ্চিন্দিপুরের দিনযাপন চলতে থাকে। দরিদ্রের কষ্ট, ঝগড়া, বিবাদ, অপমান সবকিছুর মাঝেও দুর্গা আর অপু যেন খুঁজে নেয় ছোট ছোট আনন্দ। খালে কাগজের নৌকা ভাসানো, মাঠে খেলার দৌড়ঝাঁপ, বৃষ্টিতে ভিজে যাওয়া, এইসবই তাদের সুখ। এই সুখ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু শৈশবের স্মৃতিতে তারা হয়ে ওঠে চিরন্তন।
কিন্তু জীবনের সুখ বেশি দিন টেকে না। ধীরে ধীরে নেমে আসে দুঃখের কালো ছায়া। ঝড় বৃষ্টি, অনাহারে আর রোগে আক্রান্ত হয় দুর্গা। শরীর ভেঙে যায়, শ্বাসকষ্ট শুরু হয়, ঘরে চিকিৎসার সামর্থ্য নেই। সর্বজয়ের বুক ফেটে যায়, তবুও তিনি প্রাণপণ চেষ্টা করেন। অপু তার চোখের সামনে বোনকে হারিয়ে ফেলে। দুর্গা চলে যায় মৃত্যুর দেশে, রেখে যায় অপূরণীয় শূন্যতা। এই মুহূর্তই পুরো পরিবারকে ভেঙে দেয়। যখন হরিহর কিছু অর্থ রোজগার করে ঘরে ফেরেন, সঙ্গে নিয়ে আসেন মেয়ের জন্য নতুন শাড়ি, কিছু উপহার। তিনি ভেবেছিলেন দুর্গাকে খুশি করবেন, কিন্তু ঘরে এসে দেখেন তার সোনামণি আর নেই। বাবার সেই মুহূর্তের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আনন্দ দেওয়ার উপহার হয়ে ওঠে নিরর্থক, কেবল কষ্ট বাড়ায়। অবশেষে পরিবার সিদ্ধান্ত নেয়, নিশ্চিন্দিপুর ছেড়ে তারা নতুন জীবনের পথে রওনা হবে। গরুর গাড়িতে চড়ে তারা এগিয়ে যায়। জানালার ফাঁক দিয়ে অপু তাকিয়ে থাকে। পেছনে পড়ে থাকে তার জন্মভূমি, খেলার মাঠ, পুকুর, গাছ, দিদিমার গল্প, দুর্গার হাসি। সামনে অপেক্ষা করছে অজানা ভবিষ্যৎ। ভয়ের সঙ্গে মিশে আছে অদ্ভুত স্বপ্নও। সেই মুহূর্তে অপু বুঝতে পারে তার শৈশব চিরতলে ফেলে এসেছে পেছনে। সামনে শুরু হচ্ছে নতুন জীবনের অধ্যায়। পথের পাঁচালী শুধু একটি দরিদ্র পরিবারের গল্প নয়, এটি বাংলার মাটির গন্ধে ভরা এক আবেগঘন সৃষ্টি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, দারিদ্র মানুষকে কষ্ট দেয়, কিন্তু তার স্বপ্ন থেমে থাকতে পারে না। ছোট ছোট সুখ, ভালোবাসা, প্রকৃতির সান্নিধ্য, এসবই মানুষকে বাঁচিয়ে রাখে। দুর্গার মৃত্যু আমাদের শেখায় জীবনের নির্মম সত্য, কিন্তু অপুর কৌতূহল আর স্বপ্ন আমাদের শেখায় আশার আলো। এই গল্প থেকে আমরা যা শিখলাম, জীবন কখনো সরল নয়। আমরা প্রিয়জনকে হারাই, দুঃখ পাই, তবুও বাঁচতে হয়, কারণ বাঁচার শক্তি আসে আশা থেকে, ভালোবাসা থেকে। পথের পেঁচালী আমাদের মনে করিয়ে দেয়, যতই অন্ধকার নামুক, নতুন ভোর একদিন আসবেই। এই ছিল আজকের গল্প। প্রতিটি বই আমাদের শুধু আনন্দই দেয় না, জীবনের জন্য রেখে যায় গভীর কিছু শিক্ষা। আপনিও যদি বইয়ের পাতার এই আবেগ ঘন যাত্রায় সঙ্গী হতে চান, তাহলে বইয়ের দুনিয়া বাই কিরণ জায়েদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।